राधे राधे, हरे कृष्णा, हर हर महादेव। ओम आर्केंजल माइकेल नमो, ओम आर्केंजल माइकेल नमो, ओम आर्केंजल माइकेल नमो। নমস্কার, আমি ঈপ্সিতা। দিব্যদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আবারও নিয়ে চলে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং, সম্পূর্ণ টাইমলেস কালেকটিভ রিডিং। মানে ভিডিওটি যে কোনো সময় দেখলে কোনো না কোনো গাইডেন্স পাবেনই। সেটা 1 মাস পর হতে পারে, 5 মাস পর হতে পারে, বা 15 দিন, 20 দিন, বা 2 দিন পর। মানে যে কোনো সময় দেখলে ভিডিওটি থেকে কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবেন। এবং এটা অল জেনার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং, যেটা বললাম, অ্যান্ড অল রিলিজিয়ান রিডিং। যে কোনো ধর্মের মানুষই দেখতে পারেন এবং যে কোনো সিচুয়েশানে দাঁড়িয়ে এই রিডিংটি আপনার জন্য প্রযোজ্য। সেটা সিঙ্গেল বা সিঙ্গেল ঠিক নয়, যারা যাদের সেপারেশন হয়েছে বা যারা অফন সিচুয়েশানে আছেন, লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, তাদের জন্য রিডিংটি। এবং আজকে আমি তাদের জন্য এই রিডিংটি করতে চলেছি যারা না একটা লং টার্ম রিলেশনশিপের মধ্যে ফেঁসে আছেন, না সেটা থেকে বেরোতে পারছেন এবং না সেই রিলেশনশিপটা ছেড়ে চলে আসতে পারছেন, মাঝখানের মধ্যে ফেঁসে গেছেন। তো তাদের জন্যই আমি রিডিংটি আজকে, তাদের এনার্জি চেক করব যে তাদের এখন কি করা উচিত বা তার পার্টনারের এখন কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্য। যারা এই স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারছেন না, তাদের এখন কি করা উচিত এবং তাদের পার্টনারের কি এনার্জি আছে, বা তাদের সম্পর্কে কোনো থার্ড পার্টির কি এনার্জি আছে, বা কোনো থার্ড পার্টি কি ইনভলভ আছে, যে যার জন্য এটা হচ্ছে, আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে কেন, সেইগুলোই আজকে আমরা দেখব। তো এটা জেনারেল রিডিং, তাই সবার সাথে নাও রেজোনেট হতে পারে। যেটুকু যার সাথে রেজোনেট হবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স, ডিভাইন অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কেউ অযথা গায়ে পেতে নেবেন না বা ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ারও চেষ্টা করবেন না। যেটুকু রিলেট করবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর যদি আপনার সাথে ভিডিওটি না রিলেট হয় তাহলে শেয়ার করে দেবেন। যদি অন্য কারোর সাথে রেজোনেট হয় তাহলে সেও হেল্প হবে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, গ্র্যাটিটিউড জানাতে কেউ ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন, এবং সেটা তাদের ইউনিভার্স হতে পারে, ডিভাইন হতে পারে, তাদের ইষ্ট দেবতা, সৃষ্টি দেবতা হতে পারে। আপনারা যাদেরকে মানেন তাদেরকে অবশ্যই গ্র্যাটিটিউড দিয়ে দেবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে ডিভাইন পাওয়ারের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যাবেন, যাতে এখান থেকে আপনারা হাইডেন মেসেজগুলো পেতে পারেন প্রতিদিনের তার জন্য। তো সবাই যার জন্য রিডিংটি দেখতে এসছেন তার কথা মনে মনে ভিজুয়ালাইজ করুন এবং তার নামটা মনে মনে 3 বার অনুসরণ করুন, অ্যান্ড দেন একদম শান্তভাবে পজিটিভ মাইন্ডে রিডিংটি দেখুন, ঠিক আছে? যেহেতু এটা জেনারেল রিডিং, অনেকজন দেখছে বা অনেকের এনার্জি এখানে আমি পাবো, তাই জন্য একদম 100% অ্যাকুরেট অ্যান্সার নাও পেতে পারেন। তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। আর যদি কেউ চান যে পার্সোনাল রিডিং আপনার জন্য লাগবে বা আপনার দরকার, আপনি এখান থেকে পাচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, তো তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, মেসেজ করে নেবেন এবং মেসেজ করে একটু ওয়েট করবেন, আমি ঠিক সময় উত্তর দিয়ে দেবো। ওকে, the sun, the magician, okay, judgment, 8 of pentacles, 6 of wands, king of wands, 2 of cups, and okay, bottom of the deck এ এসছে 6 of pentacles। এখানে পজিটিভ কার্ড এসছে অনেকগুলো, দেখতে পাচ্ছি। প্রথমে এসেছে দ্য সান কার্ডের এনার্জি। এর মানে হলো আপনাদের এই সম্পর্কের মূল ভিত্তি বা আপনাদের নিজেদের সোল কানেকশানটি কিন্তু অত্যন্ত পবিত্র, উজ্জ্বল এবং সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। আপনারা একে অপরের জীবনে আলো হয়ে এসেছিলেন, কিন্তু এই সূর্যের আলো থাকা সত্ত্বেও মাঝখানে একটা মেঘের আস্তরণ কিন্তু জমে গেছে। এর কারণ আপনারা অতীতে অনেক হ্যাপিনেস দেখেছেন, অনেক পজিটিভ মেমোরি শেয়ার করেছেন দুজনে, যার জন্য মন কিছুতেই সেই সোনালি দিনগুলোকে ভুলতে পারছে না। আপনারা জানেন যে এই সম্পর্কের আসল রূপটি খুব সুন্দর, আর এই আশাই আপনাদের
এই সিচুয়েশনটাকে আটকে রেখেছে। প্রথম যখন আপনি রিলেশনশিপটা শুরু করেছিলেন, তখন যেভাবে আপনাকে সে ট্রিট করেছিল বা আপনারা সেই মুহূর্তে যে সিচুয়েশনটাকে কাটিয়েছেন সেটা খুব সুন্দর। প্রথমটা শুরু হয়েছিল খুব সুন্দর, মানে দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং, কেয়ার, সব কিছুই খুব সুন্দর ছিল। এবং আপনারা যে মোমেন্টগুলো একসাথে কাটিয়েছিলেন, সেই জিনিসগুলো না আপনি যখনই ভাবছেন যে না আমি পারছি না, এবার আমার বেরিয়ে আসা দরকার এখান থেকে, তখনই আপনার মনে পড়ছে যে না, সেই আগেকার দিনের পজিটিভ কথাগুলো আপনার বারবার মনে পড়ে যাচ্ছে এবং আপনি ভাবছেন যে না আমি ওকে ছাড়া কী করে থাকবো, এটা ইম্পসিবল, আমি বেরোতেই পারবো না। অ্যান্ড এই ভাবনা চিন্তাগুলোর জন্য বা আগামী দিনে যা আপনারা দুজনের সুন্দর দিনগুলো কাটিয়েছেন, সেইগুলো কিন্তু আপনাকে না একটা স্টাক পজিশনে আটকে রেখেছে। এটাই আপনার কিন্তু মূল কারণ, ঠিক আছে? তারপরেই এসেছে দ্য ম্যাজিশিয়ান। এই সম্পর্কটা থেকে বেরোনোর জন্য আপনি যা যা করতে পারেন সেই ট্যালেন্টগুলো কিন্তু আপনার মধ্যে আছে। আপনি চাইলেই কিন্তু এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজে। এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য যা যা দরকার তার সব কিছুই আপনার মধ্যে আছে। আপনি চাইলে এই সম্পর্কটা থেকে স্টাক না হয়ে নিজেকে বেরিয়ে আনতে পারেন। বাট ওই যে এখানে কোথাও গিয়ে মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে কেউ একজন খুব দারুণভাবে পরিস্থিতি ম্যানিপুলেট করতে জানেন, এটাও হতে পারে। কিংবা আপনাদের দুজনেরই নিজেদের রিয়েলিটি বদলানোর বা এই পরিস্থিতিকে হিল করার অসীম ক্ষমতা রয়েছে। যেটা বললাম, ম্যাজিশিয়ান এমন একজন ব্যক্তি যিনি শূন্য থেকে সব কিছু তৈরি করতে পারেন। আপনাদের এই স্টাক সিচুয়েশনের পিছনে কোথাও আপনাদের নিজেদের হুইল পাওয়ার বা মাইন্ড গেমও কাজ করছে। আপনারা অনেক কিছু জেনে শুনেও চুপ করে আছেন, কারণ আপনারা জানেন যে সঠিক সময় আপনারা পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবেন। জাজমেন্ট, এটি কার্মিক সেটেলমেন্ট এবং ডিভাইন জাগরণের কার্ড। এই সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কোনো সাধারণ দূরত্ব নয়, এটি একটি ডিভাইন ইন্টারভেনশন বা কার্মিক ক্লিয়ারিং। ইউনিভার্স আপনাদের এবং আপনাদের পার্টনারকে একটা অপরচুনিটি দিচ্ছে নিজেদের ভুল ত্রুটিগুলো বোঝার জন্য, পাস্ট কর্মা হিল করার জন্য। এই কার্ডটি বলছে যে আপনাদের এই সম্পর্কের ব্যাপারে খুব শীঘ্রই একটি বড় ও চূড়ান্ত সত্যি বা ডিভাইন কল সামনে আসতে পারে। অনেক জমানো কথা এবং বিচার্য বিষয় এবং পরিষ্কার হওয়ার সময় কিন্তু এসেছে। সেটা দুজনেই হয়তো কোনো কিছুতে ডিসিশন নেবেন ফাইনাল, যে না এরকমভাবে স্টাক পজিশনের কতদিন, এবার একটা কোনো কিছু মানে সিদ্ধান্ত নিতে হবে। বা এই এনার্জিটাও হতে পারে যারা এখানে সম্পর্কে আছেন তারা তাদেরকে তাদের পার্টনার ভীষণভাবে জাজ করে, সেটা যে কোনো বিষয় হোক, তারা কিন্তু আপনাদের ভীষণভাবে জাজ করে, এটাও হতে পারে। 8 অফ পেন্টাকেলস, এটি না খুব কঠোর পরিশ্রম বা ডেডিকেশন এবং ফোকাসকে বোঝায়। এই স্টাক সিচুয়েশনে আসার মূল কারণ হলো আপনারা বা আপনাদের পার্টনারের নিজেদের প্রফেশনাল লাইফ, কেরিয়ার, স্টাডিজ বা অন্য কোনো কাজে অতিরিক্ত মাত্রায় ফোকাসড হয়ে পড়েছিলেন। সম্পর্কে যে সময় ও এফোর্ট দেওয়া উচিত ছিল সেখানে কাজের ব্যস্ততা বা কেরিয়ারের পেছনে অতিরিক্ত মেহনত করতে করতে আপনারা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিলেন বা পড়েছেন। এই কার্ডটি দেখাচ্ছে যে আপনারা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে বা নিজেদের লাইফ গুছিয়ে নিতে কতটা ধাপে ধাপে কাজ করে গেছেন, ঠিক আছে, যা বর্তমানে আপনাদের মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। দেখুন, 6 অফ ওয়ান্স, এই কার্ডটি বিজয়ের এবং সাকসেসের প্রতীক। এর মানে হলো আপনাদের এই গভীর লড়াইয়ের মধ্যে বা এই পেনফুল সেপারেশনের পরেও আপনাদের ইগো, আপনাদের সেলফ রেসপেক্ট বা আপনাদের উইনিং অ্যাটিটিউড জড়িয়ে রয়েছে। একটা দুজনের মধ্যে না একটা অ্যাটিটিউড কাজ করছে। এই কার্ডটি দেখাচ্ছে যে আপনারা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে বা নিজেদের লাইফ গুছিয়ে নিতে কতটা ধাপে ধাপে কাজ করে গেছেন, যা বর্তমানে আপনাদের মানসিকভাবে ক্লান্ত
ক্লান্ত করে তুলেছে, যেটা বললাম, আর পারছেন না। মানে সিচুয়েশানটাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে কঠোর পরিশ্রম করেছেন সেটা আর আপনারা নিতে পারছেন না। আপনারা ভাবছেন যে আর কত করব, আর কত স্যাক্রিফাইস করব, আর কত করা উচিত। দেখুন, তারপরে এসছে কিং অফ ওয়ান্স। এই কার্ডটা না ফ্যাশনের এবং ফায়ার সাইন এনার্জি, এই কার্ডটি কিং অফ ওয়ান্স, আপনাদের পার্টনারের এনার্জি বা আপনাদের নিজেদের ভিতরের প্যাশন এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। পার্টনার চরিত্রগতভাবে বেশ প্রাউড বা কি বলবো, হট ডেটেড বা ভেরি ডোমিনেটিং হতে পারে। তিনি আপনাদের অনেক ভালোবাসেন এবং আপনাদের প্রতি তার গভীর প্যাশন ও আকর্ষণ রয়েছে, কিন্তু তার সাথেই তার ইগো এবং জেদ তাকে আপনাদের দিকে এক পাও এগোতে দিচ্ছে না। তিনি পরিস্থিতিটা নিজের কন্ট্রোলে রাখতে ভালোবাসেন, যে যা হয়েছে আমি বেশ করেছি, আমি কেন উল্টে সরি চাইতে যাব, আমি যা করেছি ঠিক করেছি। একটা ইগোর লড়াই আপনাদের মধ্যে কাজ করছে। এটা ডোমিনেটিং পারসন, সে আপনাকে সবসময় নিজের কন্ট্রোলে রাখতে বেশি ভালোবাসে। 2 অফ কাপস, এটি সোলমেট কানেকশন, মিউচুয়াল লাভ, আন্ডারস্ট্যান্ডিং এবং পার্টনারশিপের কার্ড। এই কার্ডটি আসা মানে হলো আপনাদের দুজনের মধ্যে গভীর একটি আত্মার টান বা মন থেকে ভালোবাসার বন্ধন রয়েছে। আপনারা একে অপরকে নিজেদের বেস্ট পার্টনার বলে মনে করেন, আর ঠিক এই কারণেই আপনারা এই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরোতে পারছেন না, কারণ আপনাদের মন মানতে চাইছে না যে এত সুন্দর একটি ভালোবাসা এইভাবে শেষ হয়ে যেতে পারে না। একদম, আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আপনারা এরকমও কাউকে অন্ধভাবে ভালোবেসে যেতে পারেন। একটা সিচুয়েশানে যখন মানুষ স্টাক হয়ে যায়, না সেখান থেকে বেরোতে পারে, না সেটাকে ছেড়ে চলে আসতে পারে, সেই যে পেনটা না, সেটা ভীষণ কষ্টকর, ভীষণ একটা এংজাইটি তৈরি হয়, মানুষ একটা স্ট্রেসের মধ্যে থাকে। আর এখন ওই জন্যই না মানুষ এত বেশি সুইসাইড করে নিচ্ছে, যেটা একদমই ঠিক না। সুইসাইড সব কিছু সলিউশন হতেই পারে না। ঈশ্বর বা আল্লাহ, আপনারা যাদেরকেই মানেন, গড আমাদেরকে পাঠিয়েছে নিজেদের লেসনের জন্য। নিজের একা এসছি, নিজের লেসন পুরোপুরি কমপ্লিট করব, দেন আবারই আমাদের একা চলে যেতে হবে। কেউ আমাদের সাথে আসেনি বা কেউ আমাদের সাথে যাবেও না। আমরা যেমন একা এসছি তেমন একাই কিন্তু যাব। তো এখানে কারোর সাথে কম্প্রোমাইজ করার দরকারই নেই। কারোর জন্য কেন আমরা স্টাক পজিশনে হয়ে এত ট্রমাটাইজ হয়ে যাব, দরকারই নেই এগুলোর। আপনি পারছেন না, আপনি সেখান থেকে বেরিয়ে চলে আসবেন। কোনো দরকারই হয় না সেখানে স্টাক পজিশনে তার জন্য কেঁদে হাওয়াও করে কাঁদবো বা তার পায়ে ধরে ক্ষমা চাইবো যে আবার ঠিকঠাক করে নাও, ঠিকঠাক করে নাও। না, সে আপনাকে চায় কন্ট্রোলিং মুডে ধরে রাখতে, সে চায় আপনাকে ম্যানুপুলেট করতে। কেন ম্যানুপুলেট হবেন? কেন হবেন ম্যানুপুলেট? কোনো দরকারই নেই। অ্যান্ড তারপরে এসছে 7 অফ কাপস। এই কার্ডটি না কি বলি বলুন তো, বিভ্রান্তি বা অপশানের কার্ড। এই স্টাক পজিশনে আটকে থাকার এটি অন্যতম প্রধান কারণ। আপনারা বা আপনাদের পার্টনার এই মুহূর্তে অনেকগুলো অপশান, কনফিউশন বা ওভার থিঙ্কিংয়ের মধ্যে আছেন। কি করা উচিত, কোনটা ঠিক আর কোনটা ভুল, এই সমস্ত কিছু মিলে আপনাদের সামনে একটা কুয়াশার সৃষ্টি হয়েছে। আপনারা বাস্তবে কি হচ্ছে সেটা না ভেবে মনের মধ্যে অনেক কাল্পনিক চিন্তা বা আকাঙ্ক্ষা বা আশঙ্কা তৈরি করে নিয়েছেন, যা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। যে আমি যেটাই বললাম যে কি হবে না হবে, এই সব চিন্তাগুলো নিয়ে না আপনারা এত বেশি চিন্তা করেন এইসব জিনিসগুলো নিয়ে। এই জিনিসটার জন্যই না আপনার সিচুয়েশনটা থেকে বেরোতে পারছেন না, স্টাক হয়ে আছেন। দেখুন, তারপরে এসছে 6 অফ পেন্টাকেলস, বটম অফ দ্য ডেকে। এর মানে এই মুহূর্তে আপনাদের সম্পর্কে
গিভ অ্যান্ড টেক বা ভারসাম্যতাহীন দেখা দিয়েছে। হয়তো একজন বেশি এফোর্ট দিচ্ছে আর অন্যজন দিচ্ছে না, অথবা কেউ কাউকে ঠিকমতো ভ্যালু দিচ্ছে না। ইউনিভার্স আপনাদের এই কার্ডটির মাধ্যমে বোঝাচ্ছে বা বোঝাতে চাইছে যে সম্পর্কে শান্তি ফিরিয়ে আনতে হলে আদান প্রদানের, ওই যে গিভ অ্যান্ড টেকের যে ব্যাপারটা, এটা না সমান থাকা ভীষণ দরকার। যে আমি দিচ্ছি তুমি দিচ্ছ না, বা তুমি দিচ্ছ আমি দিচ্ছি না, এই ব্যাপারটা যেন সম্পর্কে না থাকে। এই ব্যাপারটা যেন সমান পজিশানে থাকে, যে আমি দিচ্ছি তুমিও দিচ্ছ, আমিও টাইম দিচ্ছি তুমিও টাইম দিচ্ছ, আমি কেয়ার করছি তুমিও করছো। এই জিনিসটা থাকতে হবে। গিভ অ্যান্ড টেক যেন কেউ একজন না করে, ঠিক আছে? বা খুব শীঘ্রই এই কার্মিক হিসেব নিকেশ বা ব্যালেন্স ঠিক করার সময় কিন্তু আসছে, যেখানে আপনারা আপনাদের প্রাপ্য সম্মান ও ভালোবাসার ব্যালেন্স ফিরিয়ে পাবেন খুব তাড়াতাড়ি। তো সবাই ধৈর্য ধরে ওয়েট করুন। চলুন আমি আর একটা ডেক থেকে আরেকটু ক্ল্যারিফিকেশন নেব। যে কেন আপনার পার্সন আপনাকে একটা কন্ট্রোলিং মুডে রাখতে চাইছে। হলি এঞ্জেল, হলি স্পিরিট, আর্কেঞ্জেল মাইকেল, রাধারানী, মাধবপ্রিয়া, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদেরকে ডমিনেটিং কেন করছে বা কন্ট্রোলিং মুডে কেন রাখার চেষ্টা করছে? আমি বলবো, আমি একজন রিডার হিসেবে যেটা আমার মনে হচ্ছে, এই স্টাক পজিশনে আটকে না থেকে না নিজেকে বার করার চেষ্টা করুন। যখন দেখতে পাচ্ছেন সম্পর্কে গিভ অ্যান্ড টেক একজনই করছে, সেই সম্পর্কে কোনো ভ্যালু নেই, বা সেই সম্পর্কে এটা সবসময় মানবেন যে কিছু হারাই কিছু ভালো পাওয়ার জন্য। সেটা আমরা যখন হারাই তখন বুঝতে পারি না, তখন আমরা ভাবি যে আমরা তো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এটা হলো, বা তাকে তো আমি খুব ভালোবাসতাম, সে কেন ছেড়ে চলে গেল। ঈশ্বর তাদেরকে ছাড়িয়ে নিয়েছে আপনার ভালোর জন্য। সেই সব টক্সিক মানুষজনদের জীবন থেকে বের করিয়ে নিয়েছে ভালো পার্সন, যারা আপনাকে বুঝবে, একটা মনের মতো পার্টনার দেবার জন্য, যারা আপনাদেরকে এই যে সম্পর্কে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা থাকবে না, আর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা লাভ থাকবে, একটা কেয়ার থাকবে, একটা সুইটনেস থাকবে সম্পর্কে। আপনারাই বলুন না, এই টক্সিক রিলেশনশিপে থাকতে কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না। তাই জন্য বলছি যে যদি জীবন থেকে আপনারা কিছু হারান, ভাববেন ভালোর জন্য হারিয়েছেন। ঈশ্বর কিছু ছিনিয়ে নেয় কিছু দেওয়ার জন্য, অ্যান্ড এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ এটাই বাস্তব। যা হয় ভালোর জন্য হয়, বলে না বাঙালিরা। ওকে, দেখুন ভীষণ টক্সিক এনার্জি, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকমের ক্রিয়া করা হয়েছে আপনার ওপর, ডমিনেটিং বা কন্ট্রোলিং মুডে আনার জন্য। ইগনোরিং, দেখুন ইগনোরিং, দেখলেন তো? শুরুতেই এসছে শাইন। এর আসল অর্থ যে আপনার পার্টনার বা আপনার ব্যক্তিত্ব, আপনার সততা, আপনার পজিটিভিটি এবং আপনার ভিতরের আলোটা এত বেশি স্ট্রং যে সেটাই তাদের ভিতরের অন্ধকার বা ইনসিকিউরিটি নাড়া দেয়। আপনি নিজের মতো করে সুন্দরভাবে বাঁচেন, উজ্জ্বল থাকেন, আর এই জিনিসটাই তাদের গায়ে জ্বালা ধরায়। তারা নিজেরা দুর্বল বলেই আপনাকে সবসময় দাবি বা কন্ট্রোল করে রাখতে চায়, যাতে আপনার আলোটা ঢাকা পড়ে যায়। ম্যারিং ফর মানি, এই কার্ডটি সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের এই সম্পর্কের পিছনে বা পার্টনারের এই ডমিনেটিং আচরণের পিছনে কোনো না কোনোভাবে স্বার্থপরতা
লোভ বা আর্থিকভাবে লাভবান হওয়ার মানসিকতা লুকিয়ে আছে। হয়তো তারা নিজেদের সুবিধার জন্য বা আর্থিক সুরক্ষার জন্য বা কোনো বস্তুগত প্রাপ্তির আশায় আপনাকে ব্যবহার করতে চেয়েছে বা কন্ট্রোল করতে চেয়েছে, যাতে সব কিছু তাদের ইশারায় চলে। বিষয়বস্তুটা না ঠিক কি বলি বলুন তো, তারা যে শুধুই আপনাকে ভালোবাসতে এসছে বা আপনাকে ম্যারেজ করবে, সেটা না, এটা লোভের জন্য। সত্যি একটা হনেস্ট ভাব আমি দেখতে পাচ্ছি না এখানে। ভীষণ টক্সিক কার্ড এটা, ম্যারিং ফর মানি। নিশ্চয়ই সেন্টেন্সটা পড়ে আপনারা বুঝতেই পারছেন, আমি আর কি ক্ল্যারিফিকেশন দেব। ওকে, তারপরে এসছে ডিভিনেশন অ্যাবিউসার। এর মানে হলো আপনাদের বিশ্বাসের সুযোগ নেওয়া বা পরিস্থিতি নিজের মতো করে ম্যানিপুলেট করা। যেটা আমি বললাম, পার্টনার আপনাদের ইমোশন নিয়ে খেলা করছে, আপনারা তাদের নিঃশর্তভাবে ভালোবাসতেন, আর সেই নরম জায়গায় বা সেই নরম জায়গার সুযোগ নিয়ে তারা আপনাদের মানসিক শোষণ করেছেন, মানে যেটাকে বলা হয় মেন্টাল অ্যাবুয়েস। আপনাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে, যাতে আপনারা সবসময় নিজেদের দোষী মনে করেন এবং তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ওঠেন। আচ্ছা, কার্ড ড্রামা। এই কার্ডটি না পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তাদের নিজেদের জীবনে প্রচণ্ড টানাপোড়েন, ইনস্ট্যাবিলিটি বা ফিনান্সিয়াল ও মেন্টাল কি বলবো দেউলিয়াপনা রয়েছে। তারা নিজের জীবনের সমস্যাগুলো বা ব্যর্থতাগুলো সামলাতে পারে না, টু ব্রোক টু ফিক্স ইট। আর নিজের এই অপারগতা বা হীনমন্যতা ঢাকতেই তারা আপনাদের উপর নিজেদের সমস্ত রাগ বা ডমিনেটিং ভাব ছাড়ে। তারা চায় না আপনারা তাদের আসল অবস্থাটা বুঝে ফেলুন। ভীষণ টক্সিক। মুভস ইন সাইলেন্স। এই কার্ডটি দেখাচ্ছে যে তারা আপনাদের থেকে দূরে সরে গিয়ে বা নো কন্ট্যাক্ট থেকে গোপনে নিজেদের চাল ঢাকছে। তারা আপনাদের ওপর নজর রাখছে, কিন্তু আপনাদের সামনে কোনো ক্লিয়ার কমিউনিকেশন রাখছে না। তারা খুব নীরবে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য প্ল্যানিং করছে এবং আপনাদের হিউমিলিয়েট করার পর চুপচাপ সরে থাকছে। সে দেখছে আপনাকে, ঠিক আছে, দূর থেকে, বা একটা না ফোন দিয়ে আসার চেষ্টা করছে যে কী করে আবার একে হেনস্থা করব, কী করে আবার ডমিনেটিং করব। দেন এসছে ইগনোরিং। লেফট অন রিড, অ্যাভয়েডিং মেসেজ, গিভিং ইন সাইলেন্ট ট্রিটমেন্ট। সে না আপনাকে সব দিক থেকে ইগনোরিং করছে। হয়তো আপনি তাকে SMS করছেন, ফোন করছেন, সে মেসেজটাকে রিড করছে কিন্তু রিড করে রেখে সিন করে রেখে দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে না বা কল রিসিভ করছে না। গিভিং দ্য সাইলেন্ট ট্রিটমেন্ট, সে আপনাকে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। যখনই আপনারা তাদের এই কন্ট্রোলিং আচরণে প্রতিবাদ করতে গেছেন বা সত্যিটা জানতে চেয়েছেন, তখনই তারা আপনাদের সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছে। আপনাদের মেসেজ সিন করে, যেটা বললাম, আপনাদের মেসেজ সিন করে রেখে দিয়েছে, কোনো উত্তর দেয়নি। আপনাদের শাস্তি দেওয়ার জন্য তারা এই ইগনোর করার খেলাটা খুব নিখুঁতভাবে খেলছে। অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে কোর্ট কেস। এই মানুষটির আসল চরিত্র, তাদের ভিতরের পচন বা তাদের কার্মিক এনার্জি এতটাই বিষাক্ত ও নেগেটিভ ছিল যে তারা আপনাদের জীবনে কেবল ট্রমা, রোগ বা টক্সিসিটি ছড়ায়, আর কিছুই দিতে পারে না। তারা আপনার জীবনে কেবল ট্রমা, রোগ বা টক্সিসিটি ছাড়া আর কিছুই দিতে পারে না। তারা নিজেদের নোংরা মানসিকতা বা কার্মিক ফল থেকে আপনাদেরও একটা টক্সিক বা কঠিন কেসের মধ্যে জড়িয়ে ফেলেছে। ইউনিভার্স আপনাদের এই কার্ডটির মাধ্যমে সাবধান করে দিচ্ছে যে এই ধরনের টক্সিক এবং সেলফিশ মানুষের থেকে যতটা পারবেন দূরে থাকবেন, এবং যতটা পারবেন দূরে থাকবেন, এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ, যে তাদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন। এরা একটা জীবনে নেগেটিভিটি
একটা টক্সিক এনার্জি বা একটা ট্রমা, রোগ, এই সব জিনিসপত্র। দেখুন, মানুষ তো অনেকে ডিপ্রেশন থেকে রোগে চলে যায়, বা এতটাই ট্রমাটাইজেস হয়ে যায় বা এতটাই স্ট্রেসের মধ্যে থাকে, সেখান থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে রোগে পরিণত হয়। তার শরীরে একটার পর একটা রোগ হয়, একদম রোগা কাঠি হয়ে যায়, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, আরও নানান রকমের সমস্যা, নার্ভের প্রবলেম, অ্যাস্থেমা অ্যান্ড অল, আরও অনেক রোগ আছে, এইসবে জড়িয়ে পড়ে। তো এই মানুষগুলো না এই সব জিনিসপত্র দেওয়ার জন্য এসেছে, এরা জীবনে কোনো পজিটিভ কিছু দিতে আসেনি। এগুলো না একটা কার্মিক রিলেশনশিপ। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের রিডিং। আমি একটা কথাই বলবো, এই সব মানুষদের থেকে যতটা পারবেন দূরে থাকুন। ইউনিভার্সও তাই বলছে, মাইকেলও তাই বলছে, যে এদের থেকে যতটা পারবেন দূরে থাকুন। এরা না একটা টক্সিক লুপের মধ্যে ঘুরে বেড়ায়, যে মানুষকে কখন কিভাবে হেনস্থা করব, এদের এই সব ফন্দিগুলো মাথায় থাকে সব সময়, এবং এরা এই ফন্দিগুলো আঁটে। যে ওর বাবার টাকা আছে, ওর বাবার টাকাগুলো কি করে নেব, বা টাকার জন্য বিয়ে করব, একটা লোভ, ম্যারিং ফর মানি যেহেতু এসছিল কার্ডটা, সেই পরিপ্রেক্ষিতে বলছি। তো যাই হোক, আজকের রিডিংটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং যেটুকু পজিটিভ এসছে সেটুকুই গ্রহণ করবেন, বাকিটা লেট গো করে দেবেন, ঠিক আছে? অ্যান্ড ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং রাধে রাধে বলে আজকে ভিডিওটি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।